প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বিগত দিনও হিন্দু আইনের উপরে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকেও হিন্দু আইন নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় দুইটি পয়েন্ট থাকবে। একটি হচ্ছে হিন্দু আইনে মতবাদ কীভাবে রূপ লাভ করে, আর দ্বিতীয়টি হচ্ছে যে মতবাদের মধ্যে যে প্রধান দুটি মতবাদ তাদের মধ্যে পার্থক্যগুলো কী কী। তো প্রথম পয়েন্ট সেটিতে যাচ্ছি যে হিন্দু আইনে মতবাদ কীভাবে রূপ লাভ করে। মিতাক্ষরা একজন হিন্দু পণ্ডিত, নাম হচ্ছে বিজ্ঞানেশ্বর। এই বিজ্ঞানেশ্বর কর্তৃক একাদশ শতাব্দীর শেষের দিকে যজ্ঞবল্ক্য সংহিতার একটি চলতি ভাষ্য, কিন্তু দায়ভাগ মতে এটি কোনো বিশেষ স্মৃতির ভাষ্য নয়। দায়ভাগ আরেকজন হিন্দু পণ্ডিত যার নাম হচ্ছে জিমুদ্বাহন। সেই জিমুদ্বাহন কর্তৃক ত্রয়োদশ হতে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি যে কোনো সময় বিভিন্ন স্মৃতির সমন্বয়ে একটি কোড বা সংহিতা। এ দুটি মতবাদের মতবাদপন্থীরা তাদের স্ব মতবাদ অনুবর্তন করলেও যখন কোনো জটিল বিষয়ে বিরোধ দেখা দিত, সেক্ষেত্রে উভয়েরই সহায়তায় সেই সমস্যার সমাধান করে নিত। তো অবস্থানগত দিক থেকে প্রকৃতিগত দিক থেকে বলবো যে বিতর্করা মতবাদ হচ্ছে একটি রক্ষণশীল প্রকৃতির মতবাদ। অপরদিকে দায়ভাগ হচ্ছে আধুনিক এবং সংস্কারবাদী প্রকৃতির একটি মতবাদ। অনেকে আবার অবস্থানগত দিক থেকে এই দায়ভাগ মতবাদকে বেঙ্গল মতবাদও বলে থাকেন। এই মতবাদে দায়ভাগ, দায়তত্ত্ব, দয়াকর্ম সংগ্রহকে প্রামাণিক গ্রন্থ হিসাবে অনুসরণ করে। অপরদিকে মিতাক্ষরা মতবাদের লোকজন তাদের স্ব যে ভাষ্যকারগণ রয়েছেন তাদের প্রণীত গ্রন্থই তারা অনুসরণ করে থাকেন। এই ব্যাপারে প্রিভি কাউন্সিল এক মামলার রায়ে মতামত দেন যে অতীতে হিন্দু আইনের উৎসগুলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এক ও অভিন্ন ছিল। এদের মধ্যে কোনো ভিন্নতা ছিল না। কিন্তু পরবর্তীকালে সর্বসম্মতিক্রমে হিন্দু পণ্ডিতগণের মতামত বা ব্যাখ্যা গৃহীত হওয়ায় বিভিন্ন মতবাদের উন্মেষ ঘটে। স্মৃতির ব্যাখ্যায় পণ্ডিতগণ তাদের স্ব মতামত ব্যক্ত করেন, আর সেই কারণেই দেখা দেয় হিন্দু আইনে এত মত পার্থক্য। এই ব্যাপারে প্রিভি কাউন্সিল এক মামলায় তাদের এক ঐতিহাসিক রায়ে বলেন যে ইন হিন্দু ধর্ম a commentator put his own gloss to the ancient text and rejected বাবুরে ডাক দাও।